আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে শেয়ার করব শশা ক্ষেতে নাবাদ জৈব সার ব্যবহার করার ফলে কি কি সুবিধা পাওয়া যায় এবং বাস্তব কি কি উপকার পেয়েছে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ তুলে ধরব। দেখতেই পারছেন এইটা হচ্ছে একটা শশার জমি। আজ থেকে 7 দিন আগে এই জমিটা রোপণ করেছে। তো নাবাদ জৈব সার ব্যবহার করার ফলে দেখেন চারাগুলো প্রথম থেকেই কত সুন্দর। আজ থেকে 7 দিন আগে এই জমিটা রোপণ করেছে। এই জমিতে আমাদের নাবাদ জৈব সার ব্যবহার করেছে। নাবাদ জৈব সার ব্যবহার করার ফলে গাছের গ্রোথ প্রথম থেকেই খুবই সুন্দর এবং গাছগুলো দেখেন কত সুন্দরভাবে বের হয়ে আসছে আর কি। প্রথম থেকেই মোটা গোড়া মোটা, তারপরে সুস্থ সবল, সব কিছু মিলে খুবই সুন্দর। তো আমরা এখন এই জমির যে মালিক এবং এই ক্ষেতে আজকে অনেকগুলো কিষাণ একত্রে কাজ করছে, তাদের সাথে দেখা করব এবং তাদের সাথে কথা বলবো। চলুন দেখা যাক। এই শশা চাষে পানি সেচ দেন না? যদি একটা বৃষ্টি হয় না, পানির প্রয়োজন নাই, তাহলে আর পানি লাগবে না। তাহলে জমিতে জৈব সার ব্যবহার করছেন? হ্যাঁ। ওই মহিরবার দোকান থেকে না? ওই নাবাদ জৈব সার না? তাতে কিরকম মনে হচ্ছে? এখন দিছি তো। আজ এই জমির বয়স কতদিন? জমির বয়স আজ 6 দিন। 6 দিন। মাটিটা সেকন হইলে তার যত মাটি ধুল হবে তত সুন্দর হয় গাছ। বাইরে নিতেছে ইটে আছে শক্ত, একটু বৃষ্টি হলে ঘরে না আর সুন্দর হবে। তাহলে মোটামুটি কতদিন পর এই গাছের গোড়া বেঁধে দেবেন? 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর? 1 সপ্তাহ পর গোড়া বাঁধা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গোড়া বাঁধলেই গাছের মনে হয় যে কাজ করার কাম শেষ, তারপরে থাকবে খালি ওষুধ দিতে। তারপরে শিডিউল ভাবে স্প্রেগুলো দিলেই গোড়া বাঁধার আগ পর্যন্তই খালি কাজ থাকে, ইটে মিটে বাইরে না কাজ। আর সবগুলো তো মাটির নিচে দিয়েই এই ফসলগুলো মানে চাষ করা হয়েছে, তাই না? তারপর তো গোড়া বাঁধার সময় দেওয়া লাগে সার, আবার দেওয়া লাগে। না, তা তো উপরিসার দেওয়াই লাগবে ক্ষেতের অবস্থা বুঝে। তো ঠিক আছে, ভালো থাকে না? আচ্ছা ঠিক আছে। মনে করেন আপনারা যদি না বাঁচেন তাহলে তো দেশ বাঁচবে না। আপনাদের দিয়েই হচ্ছে দেশ। কারণ হচ্ছে এই যে মানে কষ্ট করে ফসলগুলো ফলাচ্ছেন, এটা ছাড়া তো একটা মানুষ বেঁচে থাকতে পারবে না। এইগুলো মনে করেন যে আপনারা ফলাইতেছেন, এটা একজন কিনে নিয়ে খাইবে, খাওয়ার পরে মানুষ বেঁচে থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। ঠিক আছে? কৃষি মাতৃ দেশ। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই সেটাই। লস গেলেও করা লাগে, লাভ হলেও করা লাগে। লাভ হলেও করা লাগে, এটাই বাস্তবতা। যাই হোক, আপনারা দেখতে পারলেন যে আসলে নাবাদ জৈব সার ব্যবহার করে কৃষক ভাইয়েরা যে জমিতে শশা চাষ করেছে, সেই জমিগুলো সরজমিনে আমরা ইনশাল্লাহ দেখলাম। আজ 7 দিন বয়সে গাছের গ্রোথ খুবই ভালো। আশা করছি এই জমিতে ভালো একটা ফলন আসবে। আমরা ইনশাল্লাহ আবার 7 দিন পর এই জমিতে আসব এবং আপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।